হ্যালো বন্ধুরা, সিন এক্সপ্লেন বিডির নতুন আরেকটি এক্সপ্লেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দুর্দান্ত ভিজুয়াল আর রোমাঞ্চে ভরপুর একটি সাইফাই অ্যাডভেঞ্চার মুভি। আপনি যদি অ্যাভাটারের মতো রঙিন ভিজুয়াল আর রোমাঞ্চে ভরা সাইফাই অ্যাডভেঞ্চার জগৎ ভালোবাসেন, তাহলে 100% নিশ্চিত থাকুন এই মুভিটিও আপনার দারুণ লাগবে। গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতেই আমরা মহাকাশে এক অপূর্ব সুন্দর মূল প্ল্যানেট দেখতে পাই। এই গ্রহে বসবাস করত অত্যন্ত শান্তিপ্রিয়, বুদ্ধিমান ও উন্নত সভ্যতার এক এলিয়েন জাতি, যাদের বলা হতো পালস। তারা প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যভাবে জীবনযাপন করত। তাদের পৃথিবীতে ছিল না কোনো যুদ্ধ, হিংসা কিংবা লোভ। চারিদিকে ছিল শুধু শান্তি আর সমৃদ্ধি। এই জাতির এলিয়েনদের কাছে ছিল একটি অত্যন্ত বিরল প্রজাতির প্রাণী, যার নাম কনভার্টার। এই ছোট্ট প্রাণীটির বিশেষ ক্ষমতা ছিল এটি একটি মুক্তা খেলে ঠিক একই রকম অসংখ্য মূল্যবান মুক্তা দিতে পারত। আর এই মুক্তগুলোই ছিল তাদের সভ্যতার শক্তির মূল উৎস। অর্থাৎ এই কনভার্টার প্রাণীটিই ছিল পুরো জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার অন্যতম প্রধান ভরসা। কিন্তু তাদের সুখের সেই জীবন বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ করে অজানা এক শক্তিশালী বাহিনী তাদের মূল গ্রহে ভয়াবহ হামলা চালায়। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় ধ্বংসযজ্ঞ। চারিদিকে বিস্ফোরণ, আগুন আর ভয়ঙ্কর মৃত্যুর খেলা। নিজেদের চোখের সামনেই তারা দেখতে থাকে বছরের পর বছর ধরে গড়ে তোলা তাদের স্বপ্নের গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় গ্রহটির রানী মরিয়া হয়ে একটি কনভার্টার প্রাণী ও একটি মূল্যবান মুক্তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু চারিদিকে বিস্ফোরণের কারণে শেষ পর্যন্ত পুরো গ্রহটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এরপর গল্প চলে আসে বহু বছর পর ভবিষ্যতের পৃথিবীতে। আমরা দেখতে পাই বিশাল মহাকাশ নগরী আলফা স্টেশনে কর্মরত স্পেশাল এজেন্ট মেজর ভ্যালেরিয়ান একটি অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। স্বপ্নে সে যেন মূল গ্রহের সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিজের চোখেই দেখেছে। ঠিক তখনই সেখানে আসে তার পার্টনার সার্জেন্ট লিন। ভ্যালেরিয়ান তখন তাকে পুরো স্বপ্নের কথা খুলে বলে। তখন লিন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলে, এসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে, এখন আমাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মিশন অপেক্ষা করছে। তবে এইখানে একটা টুইস্ট হলো, ভ্যালেরিয়ান অনেক দিন ধরেই মনে মনে লিনকে ভালোবাসে। কিন্তু ভ্যালেরিয়ান তার অনুভূতির কথা লিনকে জানালেও সে কোনোভাবেই বিষয়টি গুরুত্ব দেয় না। তাই ব্যক্তিগত কথাবার্তা বাদ দিয়ে তারা দুজনেই মিশনের প্রস্তুতি নিতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের কাছে ডিফেন্স মিনিস্টারের একটি জরুরি বার্তা আসে। সেখানে জানানো হয় যে কোনো মূল্যে তাদেরকে কনভার্টার প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, কারণ এই প্রাণীটির ক্ষমতা পুরো গ্যালাক্সির ভারসাম্য বদলে দিতে পারে। নির্দেশ পাওয়ার পর ভ্যালেরিয়ান ও লিন রওনা দেয় প্ল্যানেট কাইরিনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর তাদেরকে স্বাগতম জানায় মেজর গিবসন ও তার বিশেষ একটি টিম। এই পুরো অপারেশনে তারাই ভ্যালেরিয়ানকে সহায়তা করবে। গিবসন জানায় কনভার্টার প্রাণীটিকে পাওয়ার একমাত্র উপায় হলো রহস্যময় বিগ মার্কেটে প্রবেশ করা। কিন্তু এই মার্কেট সাধারণ কোনো মার্কেট নয়। এটি একই জায়গায় থাকলেও খালি চোখে কেউ দেখতে পারে না। সাধারণ মানুষ সেখানে হেঁটে বেড়ালেও বুঝতেই পারবে না যে সে বিশাল এক আন্তঃমান্ত্রিক বাজারের ভেতর দিয়ে হাঁটছে। সেখানে প্রবেশ করতে হলে বিশেষ ধরনের ডাইমেনশনাল ভিজর এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে হয়। এরপর ভ্যালেরিয়ান উন্নত প্রযুক্তির হেডলাইট, বিশেষ চশমা ও অস্ত্র পরে প্রস্তুত হয়ে নেয়। প্রথমেই সে দেখা করে এক টেকনিশিয়ানের সঙ্গে। সে তাকে আরও উন্নত মানের সরঞ্জাম দেয়। এরপর ভ্যালেরিয়ানের শরীর স্ক্যান করা হয় এবং সে ধীরে ধীরে এক ভিন্ন মাত্রায় প্রবেশ করে। মুহূর্তের মধ্যে ভ্যালেরিয়ান পৌঁছে যায় রহস্যময় বিগ মার্কেটের ভিতরে। এদিকে আমরা দেখতে পাই মূল গ্রহ থেকে বেঁচে যাওয়া কিছু পালস এলিয়েন গোপনে তাদের কনভার্টার প্রাণীটিকে ফেরত নেওয়ার চেষ্টা করছে ইগন জলদস্যুর কাছ থেকে। আসলে বহু বছর আগে মূল গ্রহে যে হামলা হয়েছিল, সেই সুযোগেই এই ইগন জলদস্যুরা কনভার্টার প্রাণীটিকে চুরি করে নিয়ে এসেছে। তাই আজ পালস জাতির বেঁচে থাকা সদস্যরা কনভার্টার প্রাণীটিকে ইগন জলদস্যুর হাত থেকে উদ্ধার করতে এসেছে। কিন্তু ইগন জলদস্যুরা প্রাণীটিকে ফিরিয়ে দেওয়ার বদলে তাদের হাতে একটি মুক্তা ধরিয়ে দেয়। অথচ এই একটি মুক্তা তাদের কোনো উপকারেই আসবে না, কারণ কনভার্টার ছাড়া এই মুক্তগুলো দিয়ে নতুন কিছু তৈরি করা একেবারেই অসম্ভব। পালস জাতিরা কনভার্টার প্রাণীটিকে উদ্ধার না করে কোনো মতেই ফিরে যেতে রাজি হয় না।
আর ঠিক সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই সেখানে এন্ট্রি মারে আমাদের আজকের গল্পের হিরো মেজর ভ্যালেরিয়ান। আর সে ঠিক সেই মুহূর্তেই সুযোগ বুঝে ইগন জলদস্যুর কাছ থেকে মুক্তটি চুরি করে নেয়। কিন্তু মুক্তা চুরি করে সেখান থেকে বেরিয়ে যাওয়া এতটাও সহজ ছিল না। মুহূর্তের মধ্যেই ইগন জলদস্যুরা বিষয়টি বুঝতে পেরে ভ্যালেরিয়ানের পিছু নেয়। প্রাণপণে ছুটতে গিয়ে ভ্যালেরিয়ান হঠাৎ একটি গর্তের মধ্যে পড়ে যায়। তবে এটাকেই সে সুযোগ হিসেবে ব্যবহার করে। শত্রুরা তাকে হারিয়ে ফেলেছে মনে করে অন্যদিকে চলে গেলে ভ্যালেরিয়ান আবার সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বিপদ তখনও কাটেনি। বিগ মার্কেট যেহেতু একটি অন্য মাত্রার বাজার, তাই সেখানকার এলিয়েনরাও বাস্তব জগতে বেরিয়ে আসে এবং তারা ভ্যালেরিয়ানকে অনুসরণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ। ভ্যালেরিয়ান ও ললিন কোনোরকমে নিজেদের জীবন বাঁচিয়ে স্পেসশিপে উঠে পড়ে এবং শেষ পর্যন্ত সেই মূল্যবান কনভার্টার প্রাণীটিকে নিয়ে বিগ মার্কেট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। মিশন সফল হলেও ভ্যালেরিয়ানের হাতে এখন এমন একটি জিনিস চলে এসেছে যার প্রকৃত মূল্য সে তখনও পুরোপুরি জানে না। স্পেসশিপে ফিরে ভ্যালেরিয়ান সেই মুক্তটি পরীক্ষা করতে শুরু করে। আর তখনই জানা যায় এই মুক্তটি আকারে অনেক ছোট হলেও এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণে শক্তি। এই শক্তির উৎস এতটাই বেশি যে এটি তাদের স্পেসশিপের মতো বিশাল কোনো যানকে বহু বছর ধরে শক্তি যোগাতে পারবে। তখন ভ্যালেরিয়ান বুঝতে পারে এই ছোট্ট একটি মুক্তকে ঘিরে কেন এতগুলো এলিয়েন একে অপরের সঙ্গে লড়াই করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তারা তখনও জানত না এই মুক্তোর সঙ্গে জড়িয়ে আছে বহু বছর আগের এক ভয়ঙ্কর সত্য। এরপর ভ্যালেরিয়ান ও ললিন ফিরে আসে বিশাল মহাকাশ নগরী আলফা স্টেশনে। সেখানে পৌঁছানোর পর তারা জানতে পারে আলফা স্টেশনের একেবারে কেন্দ্রে একটি অস্বাভাবিক রেডিয়েশন জোন তৈরি হয়েছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই রেডিয়েশনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই রেডিয়েশন পরীক্ষা করার জন্য সেখানে আগে পাঠানো বেশ কয়েকটি সৈন্যদল এখনও ফিরে আসেনি। কিন্তু পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে একসময় এই অস্বাভাবিক রেডিয়েশন পুরো আলফা স্টেশনের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এর মধ্যেই ভ্যালেরিয়ান ও লিনকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়ার নির্দেশ দেওয়া হয়। আলফা স্টেশনে বসবাসকারী বিভিন্ন এলিয়েন প্রজাতির প্রতিনিধিদের নিয়ে এই বিশেষ সম্মেলনের উদ্দেশ্য ছিল কেন্দ্রের এই রহস্যময় বিপদ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। এই বৈঠকের নেতৃত্ব দেওয়ার কথা ছিল কমান্ডো ফিল্ডের। কিন্তু বৈঠকের আগে কমান্ডো ফিল্ড ভ্যালেরিয়ান ও লিনের কাছ থেকে সেই কনভার্টার প্রাণীটিকে নিতে চায়, কারণ সে জানত প্রাণীটির ক্ষমতা সাধারণ কোনো প্রাণীর মতো নয়। তবে ললিন তাকে সরাসরি জানিয়ে দেয় এই প্রাণীটি তাদের মিশনের অংশ এবং যথাযথ অনুমতি ছাড়া এটি কারো হাতে তুলে দেবে না। এরপর সবাই যখন বৈঠকের প্রস্তুতি নিচ্ছে তখন আলফা স্টেশনের পরিস্থিতি হঠাৎ আরও ভয়াবহ হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তেই মূল গ্রহের কিছু এলিয়েন আচমকাই তাদের উপর আক্রমণ চালায়। তারা এমন এক ধরনের আঠালো পদার্থ ছড়িয়ে দেয় যা মানুষের শরীরকে মুহূর্তের মধ্যে শক্ত করে অচল করে দিতে পারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই এলিয়েনরা কমান্ডো ফিল্ডকে অপহরণ করে নিয়ে যায়। সবাই যখন আতঙ্কিত হয়ে পড়ে তখন ভ্যালেরিয়ান এক মুহূর্ত দেরি না করে নিজের স্পেসশিপে বসে সেই এলিয়েনদের পিছু করতে শুরু করে। কিন্তু তাদের ধাওয়া করতে গিয়ে ভ্যালেরিয়ানের যানটি সেই রহস্যময় রেডিয়েশন জোনের কাছে গিয়ে বিধ্বস্ত হয়। অন্যদিকে ললিন আলফা স্টেশন থেকে ভ্যালেরিয়ানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে ভ্যালেরিয়ানের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় না। শেষ পর্যন্ত ললিন বুঝতে পারে শুধু বসে থেকে ভ্যালেরিয়ানের জন্য অপেক্ষা করলে হবে না, তাকে খুঁজে বের করার জন্য আলফা স্টেশনে বিভিন্ন এলিয়েনদের সহায়তা নিতে হবে। সে কিছু বিশেষ প্রজাতির এলিয়েনদের সঙ্গে ভ্যালেরিয়ানের অবস্থান খুঁজতে শুরু করে। কিন্তু ভ্যালেরিয়ান কোথায় আছে সেটা জানা যতটা কঠিন ছিল, সেখানে পৌঁছে তাকে উদ্ধার করাটাও ছিল তার থেকে কয়েক গুণ বেশি কঠিন। কারণ ভ্যালেরিয়ানের যানটি যেই এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়েছে সেই জায়গাকে আলফা স্টেশনের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এদিকে ভ্যালেরিয়ানও বুঝতে পারে কমান্ডো ফিল্ডকে উদ্ধার করার পাশাপাশি এই রহস্যের আসল কারণ খুঁজে বের করা এখন তার দায়িত্ব। কারণ এতক্ষণ পর্যন্ত যা ঘটেছে তার কোনো কিছুই স্বাভাবিক নয়। মূল গ্রহের ধ্বংসের সঙ্গে এই কনভার্টার প্রাণীর কী সম্পর্ক? কেন সেই রহস্যময় এলিয়েনরা কমান্ডো ফিল্ডকে অপহরণ করলো? আর আলফা স্টেশনের কেন্দ্রে তৈরি হওয়া সেই অস্বাভাবিক রেডিয়েশনের উৎসই বা কী? প্রশ্নগুলো একের পর এক আরও রহস্যময় হয়ে উঠতে থাকে। কিন্তু এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে ললিন নিজেই এবার এমন এক বিপদের মধ্যে পড়তে যাচ্ছে
যেখান থেকে তাকে বাঁচাতে ভ্যালেরিয়ানকে অসম্ভব এক ঝুঁকি নিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা কি পারবে এই সব রহস্য উন্মোচন করতে? তারা কি পারবে এই রহস্যের পিছনে লুকিয়ে থাকা মুখোশধারী শত্রুকে সবার সামনে নিয়ে আসতে? এই রহস্যের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে গল্পের পরবর্তী অধ্যায়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।